হ্যালো ফ্রেন্ডস, তো আন্দামান ভ্রমণের সেকেন্ড ব্লগে আপনাদের সবাইকে প্রভাত জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করছি। তো আজকে আমাদের সেকেন্ড ডে। তো আজকে আমরা যাব হচ্ছে হ্যাভলক আইল্যান্ডে। তো আমাদের সকাল 6টায় ক্রুজ আছে। তো আমরা উঠে পড়েছি এখন 5:40-45 বাজে। তো পেছনের ভিউটা দেখো, এখানে পুরো শুনসান এরিয়া, অসাধারণ পুরো। এখানে পেছনে ব্যালকনিতে বসে তুমি অনায়াসে এনজয় করতে পারবে। আমার সামনে তুমি এত গাছপালা, আর তুমি বাড়িগুলো দেখো, জাস্ট অসাধারণ। তো আমাদের তো লাগেজ মোটামুটি গোছানো হয়েই গেছে। লাগেজ ঘরেতে গোছানো হয়েছে। আমি এখানে একটা ল্যাপটপের ব্যাগটাকে নিয়েছি, নিয়ে আপাতত বসে আছি। এবার নিচে নেমে যাব, গাড়ি এসে যাবে এক্ষুনি। তো গাড়িতে করে আমরা বেরিয়ে পড়বো। আর আঙ্কেলরা হোটেলে আছে, আমরা হোটেল থেকে ওদেরকে নিয়ে আমরা একদম ডাইরেক্ট চলে যাব ফেরিতে। তো আমি বেরিয়ে গেছি। এখন ক্রুজ ধরার জন্য আমি জানি না কী হবে, আমি জানি না। বেরিয়ে তো গেছি আমরা। ক্রুজ ধরবে বলে ক্রুজের এখানে চলে এসছে। ছুটে চলে যাই, ওরা সব আমাদের লাইনে দাঁড়িয়েই আছে। এবার ক্রুজে উঠে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ক্রুজের এখানে আমরা এসে গেছি, এবার উঠে গিয়ে ওপরে চলে গেলেই হয়ে গেল, আর কোনো তেজি নেই। তো আমরা ক্রুজে উঠে পড়েছি। এখন যাব, জানলা সাইড তো পাইনি, ব্যাগলার। এবার না শুনছিস, যখন বলবে না তখন বলে দেবে সাইড দিয়ে দিতে। ওরা আস্তে আস্তে আমরা এদিকে আস্তে আস্তে দেখবো। তো যেতে যেতে ক্রুজের ভেতরটা দেখুন, জাস্ট পেছনে সামনে সব মিলিয়ে জায়গা আছে। আমি সি সাইড জানলার ধারটা যাওয়ার চেষ্টা করব, কিন্তু জানি না কতটা যেতে পারবো। ঠিক আছে, তো পুরো এসিওয়ালা ক্রুজ। হ্যাঁ, খুব ভালো মনে হচ্ছে না তোমার এটা খোলা রাখবে? মজা হচ্ছে যেন। ব্যাস, আমরা এবার আস্তে আস্তে ক্রুজ ছেড়ে দেবে। হ্যাঁ করে দেখছে কি আমার ঘুষ নয় আমরা। তো দেখুন আমরা এসে গেছি। জাস্ট অসাম, জাস্ট অসাম ভিউ দেখুন। তো দেখুন আমরা ক্রুজে উঠে পড়েছি। আশা করছি ভালো হবে, ভালো হবে আশা করছি। দেখতেই পাচ্ছ আমরা মোটামুটি হোটেলে চলে এসেছি। হোটেলের ট্যুরটা আমি তোমায় রাত্রে দেখাবো, কারণ আমরা এক্ষুনি বেরিয়ে যাবো এলিফ্যান্ট বিচ ঘুরতে। সুতরাং রাত্রে এসে আমরা হোটেলের ট্যুরটা দেখাবো, কারণ আমাদের এখনও ব্রেকফাস্ট থেকে শুরু করে কিচ্ছু হয়নি। সুতরাং ব্রেকফাস্ট করে আমরা একটু ঘুরবো। তো সুতরাং আমাদেরকে রাত্রে এসে দেখাবো। তো গাইজ দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে আমাদের হোটেল। ঠিক আছে, এখন ঝিরঝিরে বৃষ্টিও এসছে, যেটা আরও ভালো লাগছে। ঠিক আছে, ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। এই যে আমরা এখানটা আমাদের এটাকে যদি বড় করি, তাহলে এই যে এখানে সমুদ্রটা দেখতে পাওয়া যাবে আরও ভালো করে। এই যে একটু বড় করছি দেখো, ওখানে আমরা রাত্রে এসে নামবো। আমরা এখন বেড়াতে যাব। আমরা মোটামুটি রাধানগর বিচ ছেড়ে বেরিয়ে যাচ্ছি আমরা আস্তে আস্তে, খুব ভালোভাবে যাচ্ছে। আমরা মোটামুটি এখান থেকে ঘুরে মোটামুটি বেরিয়ে পড়েছি আমরা আস্তে আস্তে। এবার পাপি চাট খেয়ে আস্তে আস্তে আমরা বেরিয়ে পড়েছি। তো এবার আমরা একদম এখন ডাইরেক্ট হোটেলে যাব। হোটেলে গিয়ে তারপর দেখা যাবে সি সাইডে যাবো আমরা। রাত্রের দিকে এখানে রাস্তা পুরো শুনসান, সেই গ্রামের এলাকার মতো লাগে, এত ফাঁকা। সারাদিন সকাল থেকে ভিড় প্রচুর, কিন্তু রাত্রের হয়ে গেলেই এখানে শুনসান এরিয়া, পুরো অন্ধকার। দেখতেই পাচ্ছ, ফ্ল্যাশটা অন করে দেখা একটু তোমাদের, দেখো শুনসান। তো করে একটা রুমে সাবারি করিয়ে দিই। এই যে আমাদের বেড রুম, ওখানে ওয়াশরুম আছে, এখানে নর্মালি মিরর আছে। মোটামুটি রেডি হয়ে গেছি, এবার আমরা বেরিয়ে যাব। বেশি লেট করা কোনো মতেই যাবে না, সো তাড়াতাড়ি বেরিয়ে যাই রেডি হয়। कैसे लाए
আমরা এখন বেরিয়ে পড়েছি ব্রেকফাস্ট করে এলিফ্যান্ট বিচে যাওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে। তো আমরা চলে এসেছি মোটামুটি, এসে এবার আমরা খেয়ে নেব। তো খাওয়া দাওয়া তো কমপ্লিট করেছি আমরা, আমি তো ভাত খেয়েছি, মাও ভাত খেয়েছে, আর মিরা রুটি খেয়েছে। তো বলে আমরা এবার এলিফ্যান্ট বিচের দিকে যাচ্ছি। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আমরা মোটামুটি এসে গেছি, এবার আমরা ওই ক্রুজে করে যাবো বলে এসেছি। এটা খুব মজাদার যে রাইড, আমার খুব পছন্দ হয়েছে। তো এবার ওখানে গিয়ে উঠে আপনাদের সঙ্গে দেখা হবে। এলিফ্যান্ট বিচ বন্ধ থাকায় আমরা যাচ্ছি এখন কালাপাত্থর বিচে। ওইখানে বিচে আমরা বেড়াতে যাচ্ছি। তো আমাদের খুব মজা হচ্ছে, রাস্তাতে দেখতেই পাচ্ছি, হেবি মজা লাগছে। তো ওটা মিস করেছি, কিন্তু কালকে আমরা ওখানে যাচ্ছি। যাই হোক, হ্যাঁ এটা দেশ চাবি জিজ্ঞেস করি লেগে দেশ ছাড়া ওখানে দাদাটাকে জিজ্ঞেস করো, সব বলে দেবে দাদা। দাদাকে বলবে কি তুই অটো দাদার সঙ্গে তুই অটো দাদার কথাই তো বলছে। হ্যাঁ গাইজ আমরা দেখো এসে গেছি কালাপাত্থর বিচে। উফ, আমি কি বলবো, জাস্ট টু মাচ স্পিচলেস আমি। গাইজ আমরা এই বিচে কতটা এনজয় করেছি বল। প্রচন্ড এনজয় করেছি আমরা এই বিচে। তো আমরা কালারটা সবচেয়ে ভালো, তো দেখিয়েছি। আর তার উপর অ্যান্টি কাপল বিচ। হ্যাঁ এইদিকে, অ্যান্টি কাপল বিচ, যখনই কোনো কাপল আসে জল এসে চলে যায়। হ্যাঁ। আর আমরা এরপরে যাব এখন রাধানগর বিচে। তো এখন আমাদের গাড়ি এলে আমরা চলে যাব টুকটুক করে। মোটামুটি আমরা রাধানগর বিচে চলে এসেছি। এবার ওখানে গিয়ে বাকি যা হওয়ার হবে। মোটামুটি এখানে ঢুকে কোনো দেখতে পেয়েছে, কোনো অসুবিধা নেই। আমরা ফুচকা খেতে চলে এসেছি। অসাধারণ ফুচকা খাই আমরা এখানে। দেখো এখানে সব ফ্রুট মার্কেট থেকে শুরু করে সব কিছু আছে, সব কিছু খাবো। তো আমরা ঢুকে পড়েছি রাধানগর বিচের মাধ্যমে, যে এশিয়ার টপ 7 বিচ। তো বাবারা সব এগিয়ে গেছে। লাইক এই গাছগুলো দেখো, ওইগুলো দেখে তুমি পাগল হয়ে যাবে। তোমরা দেখতেই পাচ্ছ ভিউটা, আমার আর আলাদা করে তোমাদের দেখানোর কিছু নেই, জাস্ট তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ। দিস ইজ দ্য রাধানগর বিচ, দ্য দিওয়ানা অফ দিস বিচ। কত টুরিস্ট দেখতেই পাচ্ছেন এখন। আজ আমরা সানসেটটা দেখবো বলেই মেনলি এখানে আসা। এই যে সূর্য এদিকে, লাইক আমি আর মমি আছি দাঁড়িয়ে, ওরা সব ওখানে বসে আছে। তো আমিও যাই। আমাদের মোটামুটি রাধানগর বিচে চান করা কমপ্লিট। চান টান করে চেঞ্জ করে এখানে এখন আমি মনে হয় এটা কষ্ট হয়, ঢেউগুলো আসে আসে ঠ্যাং তলিয়ে বসে রয়েছে আরাম করে। খুব মজা হয়েছে। আসে মজা তো আসে। চান করে কিরম লাগলো বল। প্রচন্ড ভালো এনজয়, মানে এখানে এসে এই রত্নাগর বিচে যদি চান না করো। রাধানগর। আমি বলছি ওইটা হচ্ছে কারণ কি গো? রাধানগর। ও সরি, আমি একটা গাইস আপনারা দেখতেই পাচ্ছেন, এখন আমরা খাওয়া দাওয়া করে হোটেলে চলে এসেছি। তো রাত্রেবেলা আমাদের হোটেলের ভিউটা দেখুন। সামনে সমুদ্রটা আছে, ওইখানে গিয়ে এখন অন্ধকারে তো দেখা যাবে না। এদিকটা তো পুরো জঙ্গল, আর এইখানে পুরো আমাদের হোটেলটা। এখানে আমাদের রুমটার দিকে যাব। তো আপনাদের আজকে বলেছিলাম যে রুমের সাফারি করাবো, বাট আনফর্চুনেটলি আজ রুমের সাফারি আমি করাতে আমরা পারলাম না, যেহেতু আমাদের হয়নি করা, সময়ই পাইনি। জাস্ট খেয়ে বাড়ি ঢুকলাম। সো ভালো হয়েছে, যাই হোক, যেটা হয় ভালোর জন্যই হয়। আমরা এই যে এটা আমাদের ওই আঙ্কেলটার রুম, এই যে এই রুমটায় আছে আঙ্কেলরা, আর এই রুমটায় আছি আমরা, আর ওইদিকে সব রুম ভর্তি আছে। তো আমি এখন গান শুনছি আমি এখন।